নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব সংস্কৃত বিষয়ের প্রজেক্ট। আজকের প্রজেক্টের বিষয় আয়ুর্বেদ শাস্ত্র প্রজেক্ট সম্পর্কে আজ আমরা আলোচনা করব। দেখো প্রথমে কি লেখা রয়েছে আয়ুর্বেদ, এখানে তোমরা ভূমিকা বলে পয়েন্ট করবে, ঠিক আছে। তারপরে দেখো কি লেখা রয়েছে, এখানে এরকম করে লিখে নেবে, যে শাস্ত্র পাঠ করলে আয়ু বা জীবন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য যেমন স্বল্পায়ু, দীর্ঘায়ু, স্বাস্থ্যবান, রোগমুক্ত জীবন প্রভৃতি বিষয় জানা যায়, সেই শাস্ত্রকে বলা হয় আয়ুর্বেদ, ঠিক আছে। সেই শাস্ত্রকে আয়ুর্বেদ শাস্ত্র বলা হয়। তোমরা এরকম করে ভূমিকা পয়েন্ট করলে, তারপরে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ উৎপত্তি, ঠিক আছে। এরকম উৎপত্তি বলে পয়েন্ট করে নেবে। উৎপত্তিতে যা লেখা রয়েছে হুবহু দেখে তোমরা লিখে নেবে। কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানানো হবে, ঠিক আছে। তোমরা ভূমিকা এবং উৎপত্তিটা তোমরা লিখে নাও। আমি পেজটি আস্তে আস্তে স্ক্রল করছি। ভূমিকা এবং উৎপত্তি লেখার পর তারপরে পয়েন্ট করবে উৎস, ঠিক আছে। আয়ুর্বেদের উৎস সম্পর্কে আমরা লিখবো। এবার দেখতে পাচ্ছ তোমরা উৎসতে কি লেখা রয়েছে, ঋগ্বেদে বিশেষত অথর্ববেদের ভৈষজ সূক্ত সমূহ প্রাচীনতম চিকিৎসা গ্রন্থের মর্যাদা পাওয়ার যোগ্য, ঠিক আছে। এরকম করে লেখার পর তারপরে পয়েন্ট করবে অষ্টাঙ্গ আয়ুর্বেদ, যা লেখা রয়েছে হুবহু এরকম করে দেখে লিখে নাও। 8টি আয়ুর্বেদ রয়েছে, অষ্টাঙ্গ আয়ুর্বেদ, ঠিক আছে। দেখো 1 নম্বর পয়েন্ট শল্যতন্ত্র, 2 নম্বর সাকল্যতন্ত্র, 3 নম্বর কায় চিকিৎসা, ঠিক আছে। তোমরা লিখে নাও। পেজটি আস্তে আস্তে ধীরে ধীরে স্ক্রল করছি। উৎপত্তি লিখে নাও, তারপর উৎস লেখার পর অষ্টাঙ্গ আয়ুর্বেদ লেখো। আমি আস্তে আস্তে তোমাদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছি ভিডিওটা। অষ্টাঙ্গ আয়ুর্বেদের 4 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ ভূতবিদ্যা, কৌমার ভৃত্য, ঠিক আছে, অগোধ, রসায়ন, বাজিকরণ। এই 8টি পয়েন্ট তোমরা নিচে 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 লিখবে, ঠিক আছে, পয়েন্ট করে করে, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে পরপর লেখা রয়েছে। তোমরা অষ্টাঙ্গ আয়ুর্বেদের পেজটা ভিডিও স্টপ করে ভালো করে লিখে নাও, পেজটি স্ক্রিনশট করে নিতে পারো। আমি এবার একটু উপরের দিকে স্ক্রল করছি। এরপরের পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ আয়ুর্বেদের সম্প্রদায়, ঠিক আছে। এই আয়ুর্বেদের আবার 8টি সম্প্রদায় রয়েছে, সেই 8টি সম্প্রদায় সম্পর্কে আমরা এখন লিখব। এই যে আয়ুর্বেদের সম্প্রদায়, তোমরা লেখো আয়ুর্বেদ 8 প্রকার সম্প্রদায়, ঠিক আছে। আত্রেয়, ধন্বন্তরী, ঠিক আছে, ভূতবিদ্যা, এরকম করে 8টি পয়েন্ট তোমরা লিখে নাও। এর আয়ুর্বেদের সম্প্রদায় লেখার পরে তোমরা লিখবে চরক সংহিতা, ঠিক আছে। আয়ুর্বেদের প্রথম শাস্ত্রের পয়েন্ট কি লিখবে, চরক সংহিতা। চরক সংহিতাকে তোমরা 1 নম্বর পয়েন্ট দেবে, ঠিক আছে। যা লেখা রয়েছে চরক সংহিতা এখানে হুবহু লিখে নাও। চরক সংহিতা 1 নম্বর পয়েন্ট দেওয়ার পর তারপর লিখবে চরক সংহিতার রচনাকাল, ঠিক আছে। এটা কোনো পয়েন্ট দেওয়া দরকার নেই, এমনি পয়েন্ট করবে, 1 নম্বর বা 2 নম্বর দেওয়া দরকার নেই। এটা তোমরা ক খ দিতে পারো। তাহলে 1 নম্বর পয়েন্ট করবে চরক সংহিতা, ঠিক আছে। যা লেখা রয়েছে লিখে নাও। তারপরে রচনাকাল চরক সংহিতার, তারপরে এই চরক সংহিতা গ্রন্থটির কি হয়েছে, গ্রন্থবিন্যাস আর বিষয়বস্তু। চরক সংহিতা গ্রন্থে কি কি রয়েছে আমরা এখন সেগুলো লিখবো। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর, 6 নম্বর করে এখানে 8টি সিদ্ধিস্থান রয়েছে, ঠিক আছে। 8টি স্থান রয়েছে, 8টি স্থান তোমরা এখান থেকে দেখে লিখে নাও। ভিডিওটি স্টপ করে লিখতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। যেহেতু অনেক স্কুলে 5-6 পাতা বা 7 পাতার মধ্যে লিখতে বলা হয় প্রজেক্ট, তাই তোমাদেরকে যে সূত্রস্থান, নিদান স্থান, বিমান স্থান এগুলো তোমাদেরকে বিশদ ব্যাখ্যা দেওয়া হলো না, ঠিক আছে। শুধু বিষয়বস্তু মানে কি কি রয়েছে সেই পয়েন্টগুলো দিয়ে দিলাম। তারপরে তোমরা লিখবে, একটু নিচের দিকে দেখে নাও, এই প্রভৃতি অবধি লেখার পর তারপরে তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে। চরক সংহিতার বিপুল খ্যাতির প্রমাণস্বরূপ আরও অপর বহু টিকা ও টিপ্পনী রচিত হয়েছে। এইভাবে তোমরা এই পেজটি স্টপ করে লিখে নাও, ঠিক আছে। পেজটা আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা এখান থেকে দেখে লিখে নাও। যা লিখে রয়েছে এরকম করে হুবহু লিখে নেবে, ঠিক আছে। এবার এই চরক সংহিতার বৈশিষ্ট্য রচনাশৈলী, ঠিক আছে, এই বৈশিষ্ট্য রচনাশৈলীটা তোমরা দিয়ে দিতে পারো। বৈশিষ্ট্য রচনাশৈলী কিছুটা একটু বড় হলো, তোমরা এখান থেকে দেখে লিখে নেবে। পেজটি স্টপ করে বা স্ক্রিনশট করে তোমরা লিখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যদি এই প্রজেক্টের পিডিএফ বা ফটোকপি দরকার হয় তো নিচে ডেসক্রিপশন বক্সে সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে টেক্সট করতে পারো, অবশ্যই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই কোচিত লেখার পরে তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে। ঠিক এইভাবে চরক সংহিতা সম্বন্ধে দৃঢ়বল মন্তব্য করেছেন। হ্যাঁ, তোমরা ভালো
করে দেখে লিখে নাও। আমি আস্তে আস্তে পেজটি স্ক্রল করছি তোমাদের জন্য। তারপরে এই শ্লোকটা দিয়ে দেবে, তারপরে অর্থাৎ দিয়ে শ্লোকটির অর্থ লিখে নেবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে দেখে দেখে লিখে নাও। সুশ্রুত সংহিতা, ঠিক আছে। সুশ্রুত সংহিতাতে কি বলছে চলো দেখে নিই আমরা। সুশ্রুত সংহিতাতে তোমরা ভূমিকা বলে পয়েন্ট করবে, ঠিক আছে। সুশ্রুত সংহিতা তোমরা ভূমিকা বলে পয়েন্ট করার পরে এখান থেকে লেখা শুরু করে দেবে। মহাভারতের সুশ্রুতের সম্বন্ধে বলা হয়েছে যে, ঠিক আছে। এখানে লেখার পর এই চিকিৎসায় এত দূর অব্দি লিখবে, তারপরে তোমরা এখানটায় চলে আসবে। তারপরে তোমরা এখান থেকে লিখবে পারদর্শী এবং ধন্বন্তরী শিষ্য, ঠিক আছে। এখানে যা লেখা রয়েছে ভূমিকা তোমরা এই 3-4 লাইন লিখে নাও। লাভ করে এত দূর অব্দি হবে ভূমিকা। তারপরে পয়েন্ট করবে সুশ্রুত সংহিতার রচনাকাল। তোমরা প্রথমে পয়েন্ট করেছিলে 1 নম্বর পয়েন্ট চরক সংহিতা, 2 নম্বর পয়েন্ট দেবে সুশ্রুত সংহিতা। এই সুশ্রুত সংহিতার রচনাকালকে এবার আবার 3 নম্বর পয়েন্ট দিয়ে দেবে না, এগুলোকে ক খ ক খ করেই দেবে, ঠিক আছে। যা লেখা রয়েছে এখান থেকে দেখে লিখে নাও তোমরা। তারপরে পয়েন্ট আবার করবে গ্রন্থবিন্যাস ও বিষয়বস্তু। চরক সংহিতার গ্রন্থবিন্যাস ও বিষয়বস্তু আমরা জেনেছিলাম, সুশ্রুত সংহিতার গ্রন্থবিন্যাসের বিষয়বস্তু জানছি। এই 6টি বিষয়বস্তু রয়েছে, ঠিক আছে। সুশ্রুত সংহিতা এখানে শেষ হচ্ছে বিষয়বস্তুটি। তারপর সুশ্রুত সংহিতার বৈশিষ্ট্য ও রচনাশৈলী, ঠিক আছে। এবার সুশ্রুত সংহিতার বৈশিষ্ট্য রচনাশৈলী বলে পয়েন্ট করবে। তারপর এখান থেকে আবার লেখা শুরু করে দেবে। সুশ্রুত সংহিতা গদ্য ও পদ্যে মিশ্রিতভাবে রচিত, ঠিক আছে। এভাবে তোমরা লিখে নাও, ভিডিওটি স্টপ করে লিখে নাও বা পেজটি স্ক্রিনশট করে নিতে পারো। আমি পেজটি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা দেখে দেখে লিখে নাও। তোমরা দেখতে পাচ্ছ সুশ্রুত সংহিতার বৈশিষ্ট্য রচনা শৈলী, ঠিক আছে। এই হলো শেষ অবধি সুশ্রুত সংহিতার বৈশিষ্ট্য রচনা শৈলী মান্যতা লাভ করেছে, ঠিক আছে। এই গেল তোমাদের আয়ুর্বেদ সম্বন্ধে প্রজেক্ট। তোমাদের স্কুলে যদি 5-6 পাতা লিখতে বলা হয় তাহলে এখান থেকে লিখলে তোমাদের 5-6 পাতা হয়ে যাবে। আবার কখনো যদি তোমাদের আয়ুর্বেদের সঙ্গে চিকিৎসা শাস্ত্র বা গণিত শাস্ত্র অ্যাড করতে বলে, তাহলে আমার অন্য ভিডিওতে প্লে লিস্টে দেখবে অন্য ভিডিও রয়েছে, সেখানে চিকিৎসা শাস্ত্র, গণিত শাস্ত্র, ঠিক আছে, সমস্ত কিছু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তোমরা এটা লেখার পর সেখান থেকে দেখে বাকিটুকু লিখে নিতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের এই পেজটি আরেকবার ধীরে ধীরে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখেও লিখে নিতে পারো। এই ছিল আমাদের আজকের সংস্কৃত বিষয়ের প্রজেক্ট। প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমাদের একটু বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট আপলোড করা হয় ও সাজেশন দেওয়া হয়। নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে বা ভিডিও প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো। তোমাদের যদি কোনো বিষয়ের প্রজেক্ট দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যদি এই প্রজেক্টের পিডিএফ বা ফটোকপি দরকার হয় তো নিচে ডেসক্রিপশন বক্সে সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে টেক্সট করতে পারো, অবশ্যই দিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।